বিশ্বের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে ইসরায়েলেও ইরানিরা হামলা করেছে এবং মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা হয়েছে। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি হিসেবে বাহরাইনে, কাতারে, কুয়েতে এবং সৌদি আরবে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন সৌদি প্রবাসী আবুধাবিতে যারা আছে বা বাহরাইনে যারা আছে, আমাদের বাঙালি ভাইয়েরা, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মর্মে জানা যাচ্ছে। তাই এখন আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই সকল পক্ষের প্রতি আমাদের অনুরোধ থাকবে, মানব বিধ্বংসী কোনো কাজ আপনারা করবেন না। মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কাজ বিশ্বের যত বড় রাষ্ট্রই হোক না কেন যদি করেন, তাহলে এটার জন্য ভবিষ্যতে খেসারত দিতে হবে, জনগণের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। তাই আমরা বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে সকল পক্ষকে অনুরোধ জানাচ্ছি যে মানবাধিকার পরিস্থিতি যেন লঙ্ঘন না হয়, নিরীহ মানুষের উপর যেন হামলা করা না হয়, কোনো স্কুলে যেন কোনো হামলা করা না হয়, কোনো হাসপাতালে যেন কোনো হামলা করা না হয়, কোনো আবাসিক স্থলে যেন কোনো হামলা করা না হয়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ইরানের অনেক নিরীহ শিশুকে হত্যা করা হয়েছে, গার্লস স্কুলে হামলা করা হয়েছে, হাসপাতালে হামলা করা হয়েছে। এইভাবে আবার ইরানও দেখা যাচ্ছে যে কি তা আমেরিকার দোসর হিসাবে তাদেরকে ঘাঁটি দেওয়ার জন্য বাহরাইনে, কাতারে, কুয়েতে হামলা করেছে। এতে মনে হচ্ছে যে আসলে যে মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টিত হচ্ছেই এবং মুসলিম রাষ্ট্রগুলোই পরস্পরকে হামলা করতেছে এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা তো আছেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করতেছে ইরানে, ইরান হামলা করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার সহযোগী রাষ্ট্র হিসেবে যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে গাড়ি দিয়েছে, বাহরাইন, কাতার, কুয়েত ইত্যাদিতে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই সুবাদে তেলের একটা কৃত্রিম সংকট সৃষ্টি করারও ফাইতারা চলতেছে জ্বালানি তেলের। যাই কথা হচ্ছে, পৃথিবীতে একটা সহিংসতা বিরাজ করতেছে, উত্তেজনা বিরাজ করতেছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাই আমরা আশা করব যাতে এই দেশে সহ সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘিত না হয়। যুক্তরাষ্ট্রের যেহেতু বড় রাষ্ট্র, তার দায়িত্বের ক্ষেত্রে বেশি। এখন শোনা যাচ্ছে জাতিসংঘ থেকেও উভয় পক্ষকে সংযত আচরণ করার জন্য বলা হয়েছে। কথা হচ্ছে জাতিসংঘ এতদিন পরে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে, জাতিসংঘ হস্তক্ষেপ করেছে এবং বলতেছে যে এখানে উভয় পক্ষ যেন সংযত আচরণ করে এবং শান্তির প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু কথা হচ্ছে ইরানের ধর্মীয় নেতা খোমেনিকে হত্যা করা হয়েছে এবং ইরানও এখন মরিয়া হয়ে সকল রাষ্ট্রের উপরে হামলা চালাচ্ছে। তাদের বিদ্রোহী যে রাষ্ট্রগুলো আছে তাদের উপরে হামলা চালাচ্ছে। তা আমরা আশা করব যাতে বিষয়টা আর বেশি দূর না এগোয়, কারণ এটা যদি হয় ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে চরম একটা ক্ষতির সম্মুখীন হবে এবং যদি ক্ষতি হয় তাহলে মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতি হবে। এখন ইরান মরিয়া হয়ে গেছে তারা প্রতিশোধ নেওয়ার জন্য। এই ক্ষেত্রে তাহারা বাহরাইন, কাতার, ইরাক না আবুধাবি, সৌদি আরব, কুয়েতে হামলা করতেছে, ইসরায়েলেও হামলা করতেছে। কিন্তু শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্রগুলো এমনকি মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রকে দিয়েছে, সেই রাষ্ট্রগুলো সেই অস্ত্রগুলো কিন্তু ইসরায়েল পর্যন্ত পৌঁছতেছে না। ইরানের অস্ত্র ইসরায়েলে হামলা করতেছে, ইসরায়েলের পরিবেশ ইসরায়েলে ব্যাপক ধরনের ধ্বংস হচ্ছে। এই মর্মে শোনা গেলেও, ভিডিওতে দেখা গেলেও বাস্তবিক পক্ষে যে একজন সামরিক বিশেষজ্ঞ বলেছে যে ইরানের যে অস্ত্র, যা মধ্যপ্রাচ্যের কাছে যে অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো যে তেল আবিবে যে ইসরায়েল পর্যন্ত পৌঁছার মতো ক্ষমতা বা সক্ষমতা
এই অস্ত্রগুলোর নাই, এবং এই অস্ত্রগুলো যেখানে পৌঁছবে সে পর্যন্ত যাওয়ার আগেই ইসরায়েল সেগুলোকে ভূপাতিত করে ফেলে। তাহলে বোঝা যাচ্ছে যে ওনাদের বক্তব্য হলো যে আসলে যদিও বলা হচ্ছে ইরান থেকে তেল আবিবে হামলা করা হচ্ছে, এই ইসরায়েলকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ফুরে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের একজন সামরিক বিশেষজ্ঞ বলেছে যে আসলে ইরানের পক্ষে বা মিডল ইস্টের কোনো রাষ্ট্রের পক্ষে অতটুকু তেল আবিবে হামলা করা সম্ভবপর হচ্ছে না। এগুলো হচ্ছে এআই দিয়ে বানানো, এগুলো যে মিডিয়ার সৃষ্টি। যাই হোক, কথা হচ্ছে আমরা চাই কারো বেশি ক্ষতি না হোক, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারুক, মানবাধিকার লঙ্ঘিত না হোক। এখন সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রের আমাদের বাঙালি বাইরে আছে, মিডল ইস্টে আমাদের অনেক লোক চাকরি উপলক্ষে আছে, তাদের জানমালের নিরাপত্তার জন্য আমরা আশা করি সবাই মিলেমিশে যেন থাকতে পারে, এবং আমরা একটা বড় ধরনের সংঘাত থেকে যেন পৃথিবীটা রক্ষা পায়। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অনেক দূরে, তার উপরে হামলা করাটা ইরানের জন্য একটা অসম্ভবপর হয়ে পড়ছে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সহযোগী রাষ্ট্র হিসেবে যে কাতার, কুয়েত বা সৌদি আরবে হামলা করতেছে। যাই হোক, কথা হচ্ছে এগুলো আমাদের মুসলিম ভাইরা হত্যা হচ্ছে, মুসলিমদের উপরে আঘাত হচ্ছে। তেল আবিবের উপরে যদি হামলা করতে পারতো, তেল আবিবের উপরে যদি হবে সংঘর্ষতা ছড়িয়ে পড়তো, তাহলে একটা কথা হতো। তবে এটাও ঠিক যে ইসরায়েলিরাও বলতেছে যে তারাও শান্তি চায়, তাদের সাধারণ জনগণ নাকি এখন ফালিয়ে ফালিয়ে চলে যাচ্ছে, তাদের সাধারণ জনগণের উপরে এই হামলা হচ্ছে, তারা সেজন্য তারা চাচ্ছে যে তারাও সাধারণ জনগণের এই আশঙ্কা বা আশা যে যেন যুদ্ধটা আর বেশি না বাড়ে। যাই হোক, আমি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাবো যে উভয় পক্ষ সংযত আচরণ করুন, মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়, মানুষ যেন হত্যা না হয়। মানুষের জীবনের মূল্য আছে, মানুষের প্রত্যেকের পরিবার পরিজন আছে। আমাদের বাংলাদেশের বাইরা সৌদি আরবে, কাতারে, কুয়েতে, ওমানে, মিডল ইস্টের বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, তাদের জীবন অনেক মূল্যবান, তাদের পরিবার পরিজন আছে। সুতরাং সকলের প্রতি আমাদের অনুরোধ রইল যে জান মালের যেন ব্যাপক আর কোনো ক্ষয়ক্ষতি না হয়, উভয় পক্ষ যেন শান্তিপূর্ণ একটা সমাধানে আসে, সেটাই আমরা কামনা করছি। ধন্যবাদ সকলকে।